ওয়েলকাম স্টেট এডুকেশন। 2025 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। পর্যায়নের প্রধান মাধ্যম হলো কি? রয়েছে কি নদী, বায়ু, হিমবাহ, সূর্য। এই চারটির মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন এ, নদী। নদী হবে রাইট অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন কি আছে? প্রস্তরখণ্ড আবৃত মরুভূমিকে মিশরে বলে হামাদা, সেরির, কুম, আর্ক। কি বলেছে? প্রস্তরখণ্ড আবৃত মরুভূমিকে মিশরে কি বলা হয়? অর্থাৎ প্রস্তরখণ্ড দ্বারা আবৃত মরুভূমিকে মিশর দেশের মানুষরা কি বলে? হামাদা বলে, সেরির বলে, কুম বলে, না আর্ক বলে? এখানে সঠিক উত্তর হবে অপশান খ, সেরির। সেরির হবে রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন কি বলেছে? নৈশদ্যুতি মেঘ। নৈশদ্যুতি মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায়, টপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নাকি স্ট্র্যাটোস্ফিয়ার? সঠিক উত্তরটি কোনটি হবে? নৈশদ্যুতি মেঘ বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায় নৈশদ্যুতি মেঘ? সঠিক উত্তর হবে অপশান গ, মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার স্তরে নৈশদ্যুতি মেঘ দেখা যায়। 4 দাগের কোশ্চেন কি রয়েছে? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো সাইক্রোমিটার, ব্যারোমিটার, অ্যানিমোমিটার নাকি হাইগ্রোমিটার? কি বলেছে? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা, বায়ুর এই আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা যন্ত্রের নাম কোনটি হবে? এই 4টির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? বলো কোনটি হতে পারে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2025 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান ঘ, হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার হচ্ছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপের যন্ত্র। 1 দাগের 5-এর কোশ্চেন কি বলেছে? এল নিনোর প্রভাব দেখা যায় কোন সাগরে? ভারত মহাসাগরে নাকি আটলান্টিক মহাসাগরে, না প্রশান্ত মহাসাগরে নাকি সুমেরু মহাসাগরে? বলেছে কি এল নিনোর প্রভাব দেখা যায়। এল নিনো একটি স্রোত। এল নিনো একটি স্রোত। এই স্রোতটি কোন সাগরে দেখা যায়? বলো সঠিক উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগরে এল নিনো এই স্রোতটি দেখা যায়। 6 দাগের কোশ্চেন কি বলেছে? প্রশান্ত মহাসাগরের একটি শীতল সমুদ্র স্রোত হলো উপসাগরীয় স্রোত, বেরিং স্রোত, কুরোশীয় স্রোত, ক্যানারি স্রোত। কি বলেছে? প্রশান্ত মহাসাগরে একটি শীতল সমুদ্র স্রোত। এর আগে বললাম প্রশান্ত মহাসাগরে একটি স্রোত, সেটা ছিল এল নিনো। এখানে বলেছে একটি শীতল স্রোত, তার নাম কি? 4টে অপশনের মধ্যে কোনটি হবে সঠিক? সঠিক উত্তর হবে অপশান খ, বেরিং স্রোত। বেরিং স্রোত হবে রাইট অ্যান্সার। বেরিং স্রোত একটি প্রশান্ত মহাসাগরের শীতল সমুদ্র স্রোত। 7 দাগে কি বলেছে? একটি ধাতব বজ্র পদার্থ কি? সীসা, মিথাইল ক্লোরোফর্ম, প্যাথোজেন নাকি অ্যাসিড? কি বলছে? ধাতব বজ্র পদার্থ। ধাতব বজ্র পদার্থের নাম কি? রাইট অ্যান্সার হবে অপশান ক, সীসা। সীসা হচ্ছে একটি ধাতব বজ্র পদার্থ। পরে কোশ্চেন কি রয়েছে? ভারতের দক্ষিণতম পর্বত হলো, ভারতের দক্ষিণতম পর্বতের নাম কি? কাডামাত পর্বত, পালনি পর্বত, আনাইমুদি পর্বত,
নাকি নীলগিরি পর্বত? এই চারটির মধ্যে সঠিক উত্তর কোনটা? বলেছে দক্ষিণতম, ভারতের দক্ষিণতম পর্বত, ভারতের দক্ষিণতম পর্বতের নাম কি? সঠিক উত্তর অপশান ক, কাডামাম। কাডামাম হচ্ছে ভারতের দক্ষিণতম পর্বত। 9 দাগের কি, 9 দাগের কোশ্চেন কি? ভারতের অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, ভারতে অবস্থিত। যদি ভারতে ম্যাপ আঁকা হয় এরকম, আমি একটা সামান্য একটা ম্যাপ আঁকছি। এটা যদি ভারতের ম্যাপ ধরা হয়, বলছে ভারতের অবস্থিত, এই ভারতবর্ষের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, K2, নাঙ্গা পর্বত? বলো সঠিক উত্তর কোনটা হবে? ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, হিমালয় যে পর্বত শ্রেণী রয়েছে তার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে রাইট অ্যান্সার। 10 দাগের কোশ্চেন কি রয়েছে? ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগারটি অবস্থিত, ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার, বলছে কেন্দ্রীয় কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত? জোরহাট, চিকমাগালুর, কোয়েম্বাটুর, লখনউ? কোনটি হবে সঠিক উত্তর? ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার সঠিক হবে অপশান খ, চিকমাগালুর হচ্ছে ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার কেন্দ্র। 11 দাগের কোশ্চেন কি বলেছে? ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে কোথায়? ভারতবর্ষে প্রথম লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠে কোথায়? লৌহ ইস্পাত শিল্প তামিলনাড়ুতে, পশ্চিমবঙ্গতে, উড়িষ্যাতে, গুজরাট রাজ্যে? ভারতের প্রথম লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠে, ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে কোথায়? সঠিক উত্তর অপশান খ, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে। 12 দাগের কোশ্চেন কি বলেছে? শিপিং লাইন হলো জলপথ, জাহাজের সংস্থা, বিমানপথ, রেলপথ? সঠিক উত্তর হবে জাহাজের সংস্থা। জাহাজের সংস্থাকে বলা হয় শিপিং লাইন। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কয়টি? এখানে ভুল হবে, এখানে হবে শুধু 3টি। বলেছে 2011 সালে ভারতের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কয়টি? 3টি, 35টি, 53টি আর 10টি? কোনটা হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হবে 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের মোট মহানগরের সংখ্যাটি রয়েছে 53টি। 53টি হচ্ছে ভারতের মোট মহানগরের সংখ্যা। কোশ্চেন কি রয়েছে? 73 পূর্ণ f/15 মানচিত্রে RF হলো কত? 1.25,000, 1.50,000, 1.1 লাখ, 1.10 লাখ? বলো এই চারটির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? 73 পূর্ণ f/15 মানচিত্রে RF এর মান কত? সঠিক উত্তর হবে অপশান খ, 1.50,000। এইটা হবে রাইট অ্যান্সার। 1.50,000 হবে সঠিক উত্তর। বিভাগ কি বলেছে? নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখতে বলেছে। অর্থাৎ শুদ্ধ যেটা সঠিক হবে সেটা সু লিখতে হবে, যেটা ভুল হবে সেটা অ লিখতে বলেছে। দেখো 2 দাগের 1 কোশ্চেন, মরু অঞ্চলে অবস্থিত
মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্জ বলে। কি বলেছে? মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্জ বলে। মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড় নয়, অর্থাৎ এই কথাটা ভুল রয়েছে, এটা হবে অশুদ্ধ, মানে অ। মরু অঞ্চলে অবশিষ্ট ভূমিরূপগুলোকে বলা হয় ইনসেলবার্জ। 2-1 উত্তর হবে অশুদ্ধ। 2-2 কোশ্চেন কি? উষ্ণ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি। উষ্ণ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি, এটা শুদ্ধ না অশুদ্ধ? বলেছে উষ্ণ বায়ু, উষ্ণ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি বলেছে। বায়ু যত উষ্ণ হবে আপেক্ষিক আর্দ্রতার মান তত কমে, অর্থাৎ এখানে বেশি বলেছে, অর্থাৎ এটাও হবে অশুদ্ধ, অর্থাৎ অ, অশুদ্ধর অ, এটাও হবে ভুল। বায়ুর উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে তার আপেক্ষিক আর্দ্রতা কমে। 2-3 কোশ্চেন কি রয়েছে? মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ। বলেছে মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ, শুদ্ধ না অশুদ্ধ? মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ, এটাও হবে ভুল, অর্থাৎ অশুদ্ধ। মেঘালয় মালভূমির ছোটনাগপুর মালভূমির অংশ, ছোট নাগপুর মালভূমির অংশ, মালভূমির অংশ, অর্থাৎ এটা দাক্ষিণাত্য মালভূমির অংশ নয়, এটা ছোটনাগপুর মালভূমির অংশ হচ্ছে মেঘালয় মালভূমি, অর্থাৎ এটা হবে অশুদ্ধ। 2-5 কোশ্চেন কি? তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলে। তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলে, এটি শুদ্ধ না অশুদ্ধ? তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলা হয়, গ্লোবাল শিল্প বলা হয়, অর্থাৎ এটা হবে সঠিক উত্তর, অর্থাৎ শুদ্ধ, শুদ্ধর সু। তথ্য প্রযুক্তি শিল্পকে অবশ্যই গ্লোবাল শিল্প বলে। 2-6 কোশ্চেন কি? ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে জনবসতিকে লাল রঙে দেখানো হয়। ভূ বৈচিত্র্য সূচক যে মানচিত্র রয়েছে তার জনবসতিকে লাল রঙে দেখানো হয়, এটা ঠিক না ভুল? এটাও সঠিক উত্তর কি রয়েছে? অবশ্যই শুদ্ধ এটা, অর্থাৎ ভূ জনবসতিকে লাল রঙে অবশ্যই দেখানো হয়, এটাও সঠিক রয়েছে। পরের কোশ্চেন কি? অ্যামোনিয়া একটি কঠিন বজ্র, শুদ্ধ না অশুদ্ধ? অ্যামোনিয়া একটি কঠিন বজ্র, শুদ্ধ না অশুদ্ধ? অ্যামোনিয়া একটি কঠিন বজ্র নয়, এটা হবে অশুদ্ধ, অশুদ্ধর অ। কঠিন বজ্রগুলো হচ্ছে প্লাস্টিক, পয়লাকার দন্তস টয় হস্যই ক, প্লাস্টিক। 3 প্রশ্ন কি রয়েছে? উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম কোশ্চেন কি রয়েছে? পলল ব্যাজনী নদীর ড্যাশ গতিতে গড়ে ওঠে। পলল ব্যাজনী নদীর কোন গতিতে গড়ে ওঠে? সঠিক উত্তর কি হবে? পলল ব্যাজনী নদীর নিম্ন নিম্ন গতিতে গড়ে ওঠে। পলল ব্যাজনী নদীর নিম্ন গতিতে গড়ে ওঠে। 2 কোশ্চেন কি রয়েছে? 2 কোশ্চেন, জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা, জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় আন্টার্কটিকা মহাদেশে। আন্টার্কটিকা মহাদেশে সবচেয়ে কম তাপমাত্রা দেখা যায় জুলাই মাসে। 3 কোশ্চেন কি রয়েছে? ভারতের জনবন্টনের সূচক হলো ড্যাশ। ভারতের জনবন্টনের সূচক কি? এটা সবচেয়ে সোজা উত্তর, ভাষা। ভাষা হচ্ছে ভারতের জনবন্টনের প্রধান সূচক। 3-4 কোশ্চেন, মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে ড্যাশ জেট বায়ুর প্রভাবে। কি বলেছে? মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে ড্যাশ জেট বায়ুর প্রভাবে। কোন জেট বায়ুর প্রভাবে মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে, মানে মৌসুমী বায়ু আবার ফিরে আসে? সঠিক উত্তর হবে ক্রান্তীয়।
ক্রান্তীয় মৌসুমি জেট বায়ুর প্রভাবে মৌসুমী বায়ুর আবার প্রত্যাগমন ঘটে। 3 দাগের 5 কোশ্চেন কি রয়েছে? মালাবার উপকূলে বালিয়াড়িকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে। মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলা হয়? মালাবার উপকূলে বালিয়াড়িকে বলা হয় কাভু। 3 দাগের 6 কোশ্চেন, ডিউরি কাস্ট ড্যাশ মৃত্তিকায় দেখা যায়। ডিউরি কাস্ট কোন মৃত্তিকায় দেখা যায়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিউরি কাস্ট ল্যাটেরাইট মৃত্তিকায় দেখা যায়। ল্যাটেরাইট মৃত্তিকায় দেখা যায় ডিউরি কাস্ট। 3 দাগের 7 কোশ্চেন কি রয়েছে? ভাঙা টিবি একটি ড্যাশ ধরনের বজ্র। ভাঙা টিবি একটি কি ধরনের বজ্র পদার্থ? ভাঙা টিবি হচ্ছে একটি কঠিন ধরনের বজ্র। এছাড়া রয়েছে প্লাস্টিক হচ্ছে একটি কঠিন বজ্র। আজ এই পর্যন্ত।